আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেইলি ব্লগ। বরাবরের মতোই আবারও চলে আসলাম অত্যন্ত মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে এবং কাজে আসবে। আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আজকের এই রেসিপিতে থাকছে ধামাকা। যারা চকলেট ফ্লেভার বিস্কিট পছন্দ করেন, অন্যদিকে যারা বেকারি স্টাইলের বিস্কিট পছন্দ করেন, এই দুইটি কম্বিনেশনে এই বিস্কিট রেসিপিটা তৈরি করছি, যেটা যে কেউ পছন্দ করবেন। দুটি ফ্লেভারের কম্বিনেশনে বিস্কিটটা জাস্ট ওয়াও হয়েছে। চায়ের সাথে খাওয়ার জন্য কী যে একটা মজার বিস্কিট, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বিস্কিটগুলি তৈরি করছি। বিস্কিটগুলি তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপের মতো রান্না করা সাদা তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের একটু বেশি পাউডার সুগার, 2 চামচ সুজি এবং 3 চামচ ময়দা। ময়দাগুলি অবশ্যই এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এবং সাথে 2 চামচ বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি বিস্কিটের এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা তৈরি হওয়ার পর আমি সমান 2টি ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছি। এক ভাগ একটি বাটির ভিতরে রেখে দিচ্ছি এবং বাকি যে এক ভাগ ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। যেহেতু এখানে এক্সট্রা করে কোকো পাউডার দেওয়া হলো, সেজন্য এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই কোকো পাউডারের এই ডোটার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে একটু ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি কিভাবে শেপটা দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আসলে এটা বলে বোঝানো সম্ভব না। বিস্কিট তৈরি করার জন্য ফার্স্টে আমি এভাবেই ডোগুলি লম্বা শেপ তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা একটা করে শেপ হাতের তালুতে নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বিস্কিটের শেপটা তৈরি করছি। 2 পাশ থেকে আমি এভাবে টেনে টেনে জোড়া লাগিয়ে দিচ্ছি। মাথাগুলি ঠিক এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখেন একটা পাতা শেপ চলে আসছে। এখন আমি এর উপরে হালকা একটু পাউডার সুগার ছিটিয়ে দিব এবং একটা ছুরির সাহায্যে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। এভাবেই আমি একটা পাতার ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা তৈরি করা খুবই সহজ। হালকা করে প্রেস করলেই কিন্তু বিস্কিটের ডিজাইনটা ইজিলি উঠে আসে। এই তো বিস্কিটগুলি আমি সব এখানে তৈরি করে রেখে দিয়েছি। অবশ্যই বিস্কিটগুলি রাখার সময় স্টিলের প্লেটে হালকা একটু ব্রাশের সাহায্যে তেল ইউজ করবেন, তাহলে বিস্কিটগুলি কুক হওয়ার পর তুলতে সহজ হবে। আর বিস্কিটগুলি রাখার সময় অবশ্যই মাথায় রাখবেন এগুলি যেন একটু ফাঁকা থাকে, কারণ কুক হওয়ার পর বিস্কিটগুলি ফুলে একটা আরেকটার সাথে যেন লেগে না যায়। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি এই বিস্কিটের প্লেটটি। এটা ঢেকে প্রায় 15 মিনিটের মতো কুক করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 15 মিনিট পর বিস্কিটগুলি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্কিটটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা কমেন্ট করলে আমি বেশি বেশি উৎসাহ পাবো এবং বেশি বেশি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।